হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি শুধুমাত্র আলু আর ময়দা দিয়ে খুবই মজার একটা ক্রিস্পি মুচমুচে পটেটো ফ্রাই রেসিপি শেয়ার করছি। তো এটা কিন্তু শীতের দিনের সন্ধ্যায় চায়ের সাথে অথবা সসের সাথে ভীষণ ভীষণ মজার হয়। তো আশা করি আমার আজকের এই সহজ ছোটো রেসিপিটা তোমাদের সবারই খুব ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে বলবো প্লিজ একটা লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। তো দেখো এখানে আমি 2টা কাঁচা আলু নিয়েছি। তো আলুগুলিকে আমি খোসা ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তো এখন দেখো আমি আলুটাকে কিভাবে কাটছি সেটা একটু ভালোভাবে খেয়াল করে দেখো। তো দেখো আলুটাকে কিন্তু লম্বা করে পাতলা করে কেটে নিতে হবে। তো খুবই সহজ রেসিপি, এটা কিন্তু ভীষণ ভীষণ মজার হয়, আর তোমরা দেখলে ভিডিওটা সাথে সাথেই বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো দেখো এরকম পাতলা আর লম্বা করে আমি আলুটাকে কেটে নিয়েছি। তো এভাবে কিন্তু আমি 2টো আলুই কেটে নেব লম্বা লম্বা পাতলা করে। তো দেখো আলুটাকে আমি 2টা আলুই আমি কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন দেখো জলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। তো ভালোভাবে কিন্তু জলটা ঝরিয়ে তুলে নিতে হবে যাতে আলুর গায়ে একদম জল না থাকে। তো দেখো এগুলিকে আমি জল ঝরিয়ে তুলে নিয়েছি। তো এখানে দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো তার সাথে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ লঙ্কার গুঁড়া। তো ভীষণ ভীষণ মজার হয় এই রেসিপিটা, তোমরা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখো। তো দেখো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ম্যাগি মশলা। তো ম্যাগি মশলাটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি অল্প অল্প জল দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখো এরকম ঘন ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। তো বেশি কিছু উপকরণ কিন্তু লাগে না, আর এটা কিন্তু বানাতে একদম কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়, মাত্র 10 মিনিটের মধ্যে রেডি করা যায়। তো এখানে দেখো আমি একটা প্লেটের মধ্যে আবারও 1 কাপ ময়দা নিয়ে নিলাম। তো ময়দাটার সাথে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি ময়দাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন দেখো আমার আলুটা কিন্তু ভালোভাবেই শুকিয়ে গেছে, একদম আলুর গায়ে জল নেই। তো এখন দেখো আমি সেই ব্যাটারটার মধ্যে আলু একটা একটা করে দিয়ে ভালোভাবে আলুর গায়ে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। তো তোমরা একটু খেয়াল করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, দেখলেই শিখে যাবে। খুবই দুর্দান্ত রেসিপি কিন্তু, তো যে কেউ একবার দেখলেই কিন্তু বানাতে পারবে। তো দেখো এখন আমি ব্যাটারটা লাগিয়ে আলুর গায়ে এখন আমি শুকনা ময়দাটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো একদম আলতু হাতে কিন্তু ময়দাটাকে লাগাতে হবে, জোরে জোরে চাপ দিয়ে লাগালে কিন্তু হবে না। একদম হালকা হাতে চেপে চেপে ময়দাটাকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু লেয়ারগুলি খুব সুন্দর হবে। তো দেখো ঠিক এভাবেই আমি সবগুলি রেডি করে নেব। তো তোমাদের সুবিধার জন্য আমি আবারও দেখিয়ে দিচ্ছি, একটু ভালোভাবে দেখো। তা আলুগুলির গায়ে কিন্তু ব্যাটারটাকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে, আর এখানে কিন্তু ব্যাটারটা ঘন করেই গুলতে হবে। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমি কীরকম ঘন করে ব্যাটারটা তৈরি করেছি। তো এখন শুকনা ময়দাটাকে কিন্তু আলতু হাতে আলুটার গায়ে ভালোভাবে লাগাতে হবে। একদম হালকা হাতে চেপে চেপে ময়দাটাকে আমি লাগিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু লাগিয়ে দিলে লেয়ারগুলি খুব সুন্দরভাবে বোঝা যাবে। তো দেখো এভাবে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। তো দেখো এখানে আমি কিছু তৈরি করে নিয়েছি, তো সেগুলি এখন তোমাদেরকে ভেজে দেখাবো। তো দেখো এখন আমি কড়াই বসিয়ে গ্যাসের চুলায় কড়াই বসিয়ে ছোটো চায়ের কাপের 1 কাপ সাদা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। তো এখন আমি আলুগুলি একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়ামে রাখতে হবে। তো মিডিয়ামে রেখে কিন্তু আস্তে আস্তে এই স্ন্যাক্সগুলি ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ হয়ে যাওয়ার পর কিন্তু আমি উল্টে দেব। তো দেখো এখন আমি উল্টে দিচ্ছি। তো দেখো কি সুন্দর লেয়ারগুলি কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে, খুব সুন্দর দেখা যাচ্ছে, আর এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়, মুচমুচে হয়।
খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। তো দেখো এরকম ব্রাউন কালার করে আমি কিন্তু তুলে নিচ্ছি। তো দেখো একদম শুধুমাত্র ময়দা আর আলু দিয়ে ঝটপট কি সুন্দর স্ন্যাক্স তৈরি হয়ে গেল। তো দেখো এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের হবে, সবাই খুব পছন্দ করবে। তো দেখো এভাবে আমি কিন্তু কিছু তৈরি করে নিয়েছি। এটা কিন্তু সসের সাথে অথবা চায়ের সাথে তোমরা সকালে অথবা বিকালে যে কোনো সময় এটা বানিয়ে খেতে পারো। একদম কম সময়ের মধ্যে শুধুমাত্র আলু আর ময়দা দিয়ে এত সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। যদি একটু ভালো লাগে তাহলে বলবো প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর আমার নেক্সট ভিডিওগুলি দেখার জন্য, পরবর্তী রেসিপিগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।